ইরানের হামলার বয়ে ইরানেরই প্রায় 1000 কোটি মার্কিন ডলার আনলক করতে চলেছে আরব আমিরাত। ইরান যেন আর হামলা না করে এই শর্তে এই বিপুল পরিমাণের অর্থ এবার আনলক করতে চলেছে আরব আমিরাত। এই খবরটি এমন একটা সময় এসেছে যে সময় ইরান এবং আমেরিকা চুক্তির একদম কাছাকাছি চলে এসেছে। এবার এই চুক্তি সম্পর্কে কয়েকটি আপডেট আপনাদের দিতে চাইছি। আপডেটগুলো হচ্ছে যে আব্বাস আরাকচি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে আমরা এবার চুক্তির কাছাকাছি রয়েছি। ইসলামাবাদ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এই চুক্তির কাছাকাছি রয়েছি এবং এই চুক্তিটা কয়েকদিনের মধ্যেই সম্পাদিত হতে চলেছে, কয়েকদিনের মধ্যেই যুদ্ধ বন্ধ হতে চলেছে, এরকম একটি ইঙ্গিত সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমরা তার এই কথা বিশ্বাস করতে পারি, কেননা তার এই সোশ্যাল মিডিয়ার পোস্টটি শেয়ার করেছেন, রিপোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু মার্কিন প্রেসিডেন্ট যদি একথা বলতেন, হ্যাঁ তিনিও বলেছেন, কিন্তু তার এই কথা আমরা বিশ্বাস করতে পারিনি, কেননা তিনি সকালে এক কথা বললে বিকেলে অন্য কথা বলছেন। এবার আসা যাক এই চুক্তিতে কি রয়েছে। এই চুক্তিতে বলা হচ্ছে বা এই চুক্তিতে এরকম কিছু শর্ত রয়েছে যে শর্ত প্রায় 80% ইরানের পক্ষে যায় এবং ওই শর্তগুলো আমেরিকা মেনে নিতে বাধ্য বলে আগেই তারা জানিয়েছে। ওই চুক্তির মধ্যে অবশ্য পারমাণবিক অস্ত্র অথবা নিউক্লিয়ারের মতো কোনো কথা নেই, ওটা দ্বিতীয় ধাপে হবে। এটা আব্বাস আরাকচিও নিশ্চিত করেছেন যে এ ধরনের বড় চুক্তি হতে গেলে এটা কয়েক ধাপে করতে হয়, যার কারণে আপাতত যুদ্ধবন্ধ নিয়ে চুক্তি হচ্ছে এবং বিদেশের বিভিন্ন ব্যাংকে তেল বিক্রির যে টাকাগুলো অবরোধ করে রেখেছে আমেরিকা বা অন্যান্য দেশ, সেই টাকাগুলো তারা ছেড়ে দেবে, এরকম একটা শর্ত রয়েছে। হরমুজ প্রণালী আবার খুলতে চলেছে, তবে আগের মতো সহজে এখানে যাতায়াত হবে না। এখানে কিছু শর্ত রয়েছে, শর্ত সাপেক্ষে জাহাজগুলো এখান থেকে বেরিয়ে যেতে পারবে, এরকম একটি ইঙ্গিত দেওয়া হয়েছে। আর কি রয়েছে, আব্বাস আরাকচি বলছেন 47 বছরে এই প্রথম আমেরিকা ইরানকে একটি সার্বভৌম রাষ্ট্র বলে স্বীকার করেছে। আব্বাস আরাকচি এটা বলছেন, আমরা আব্বাস আরাকচির এই কথায় বিশ্বাস রাখতে পারি, কেননা এখন পর্যন্ত ইরানের কোনো কথা মিথ্যা বলে প্রমাণিত হয়নি, যেরকম মিথ্যা বলে প্রমাণিত হচ্ছে বারবার ডোনাল্ড ট্রাম্পের কথা। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই মুহূর্তে যুদ্ধবিরতির কাছাকাছি আসার সময় এই রয়টার্স এই খবরটা দিয়েছে যে আরব আমিরাতের প্রায় 1000 কোটি মার্কিন ডলার তারা আনলক করতে চলেছে, তারা ছাড়তে চলেছে। অনেকে বলছেন এটা 2000 কোটি টাকা হতে পারে, তবে এটা ইরানের তেল বিক্রির টাকা নাকি অন্য কোনো খাতের টাকা এটা সঠিক বলা যাচ্ছে না, যদিও আরব আমিরাত সেটা আমতা করে অস্বীকার করছে এই খবরটি। তবে রয়টার্স এই খবর বিভিন্ন সূত্র, নির্ভরযোগ্য সূত্র থেকে জানিয়েছে। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আব্বাস আরাকচি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি আবার বলছেন যে ইসলামাবাদ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যে চুক্তি হতে চলেছে, এই চুক্তির বিষয়ে গণমাধ্যম বা লোকমুখে বা সোশ্যাল মিডিয়ায় যেন কোনো ধরনের গুজব ছড়ানো না হয় বা এ নিয়ে যেন কোনো আলোচনা করা না হয়, তিনি অনুরোধ করছেন গণমাধ্যমের প্রতি। তাহলে আমরা কি বুঝতে পারি যে একটা সুন্দর এবং চমৎকার একটা শান্তিপূর্ণ চুক্তি হতে চলেছে, আমরা এটাকে বিশ্বাস করতে পারি, কেননা এই পোস্টটা ট্রুথ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। যাই হোক, আমরা আশা করছি যে শীঘ্রই একটা শান্তি আলোচনায় যাওয়া যাবে। ডোনাল্ড ট্রাম্প তো বলছেন সোমবার দিন হবে এটা, কিন্তু আব্বাস আরাকচি দেখুন কত নির্ভরযোগ্য কথা, তিনি কিন্তু সোমবার বলছেন না, তিনি বলছেন কয়েকদিনের মধ্যে এটা হবে, কিন্তু ট্রাম্প বলছে সোমবার হয়ে যাবে। সোমবার নাও হতে পারে, কেননা ট্রাম্পের কথা, তিনি একটু আবেগিক মানুষ।